নমস্কার, শুভ সকাল। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর আজকে আমি আমার ফ্যামিলির সাথে চলে যাচ্ছি হচ্ছে জয়রামবাটি আর কামারপুকুর। এখন বাড়ি থেকে সবেমাত্র বেরোলাম, সকালবেলা 6টা বাজে। সকাল থেকে দেখছি বৃষ্টি হচ্ছে, ইনফ্যাক্ট কালকে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিটার জন্য আমাদের প্ল্যানটা একটু ডিলে হলো, বেরোতে একটু সময় লাগলো। কিন্তু এই মুহূর্তে এখন বৃষ্টিটা হচ্ছে না, এখন একটু থেমেছে। এই মুহূর্তে আমরা এখন আছি ইডেনের পাশের রাস্তাটায়। আমাদের দ্বিতীয় হুগলি সেতু ধরেই যাওয়ার কথা ছিল, কিন্তু ম্যাপে দেখলাম সেকেন্ড হুগলি ব্রিজটা বন্ধ আছে আর অসম্ভব লরির জ্যাম হয়ে গেছে। যে কারণে আর ওই দিকটা দিয়ে আমরা যেতে পারলাম না, আমাদের একটু রুটটা চেঞ্জ করতে হলো আজকে। এখন আমরা ক্রস করছি ইডেন গার্ডেন্স, আর এরপরে আমরা হাওড়া ব্রিজ হয়ে তারপরে কিন্তু জয়রামবাটির দিকে এগিয়ে যাব। এই মুহূর্তে এখন রয়েছি বড় বাজারে। আপনারা যারা জানেন তারা দেখলেই বুঝতে পারবেন। অসম্ভব ভালো লাগে এই জায়গাটা, কতটা প্রাচীন, কতটা পুরনো এই জায়গাটা। এই বিল্ডিংগুলো দেখলে একটা অনুভব করা যায়, একটা ধারণা করা যায়। সকাল সকাল ভালোই লাগলো। ডানকুনি থেকে কিছুটা এগিয়ে এসে চাপাডাঙ্গার রাস্তায় একটা জলখাবারের জায়গা আমরা পেয়েছি। জায়গাটার নাম চায়ের হাট, হোটেল রোদ্দুর। এখানেই এখন আপাতত জলখাবারটা খেতে দাঁড়ালাম, তার কারণ এই জায়গাটাই একমাত্র নিরামিষ দোকান যেটা আমরা খুঁজে পেয়েছি। বাদবাকি যা দেখছিলাম সেগুলো সবই ওই পেঁয়াজ রসুন টসুন আছে, তো যেই কারণে ওগুলোতে যাইনি। আর এখানে চলে এলাম, এখন এখানে একটুখানি জলখাবারটা খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আমরা এই দিকটা দিয়ে ঘুরে এসেছি। আমরা বালি, যেটা বললাম যে বালি বেলুর সব ঘুরে আমাদের আসতে হয়েছে, কারণ সেকেন্ড হুগলি ব্রিজটা বন্ধ আছে কোনো কারণে, ম্যাপে দেখলাম। আর অসম্ভব লরির জ্যাম, কোনো গাড়ি এগোচ্ছে না, আমরা মাঝখানে ফেসে গেছিলাম। খুব লাকিলি একটা জায়গা থেকে ইউটার্ন নিয়ে বেরিয়ে আসতে পেরেছি বলে আমরা পরে হাওড়া ব্রিজ হয়ে ঢুকলাম। হাওড়া ব্রিজ হয়ে ঢুকে তারপরে আসলাম মানে পুরো বেলুর বালির এই দিকটা দিয়ে, যে কারণে অনেকটা এক্সট্রা ঘুরতে হলো, অনেকটা এক্সট্রা সময়ও লাগলো। দেখা যাক এখন কখন গিয়ে পৌঁছাই। সকালবেলা 10টার মধ্যে আমাদের পৌঁছানোর কথা, কারণ 10টার মধ্যে পৌঁছতে পারলে তবেই প্রসাদের কুপনটা পাওয়া যাবে। এখন এতটা দেরি হয়ে গেছে, আমি জানি না 10টার মধ্যে আর পৌঁছতে পারবো কি না। চেষ্টা করব তাড়াতাড়ি এখান থেকে জলখাবারটা খেয়ে বেরিয়ে যাওয়ার। কী কী পাওয়া যাবে এখন? এখন লুচি আর হচ্ছে ছোলাটা। আচ্ছা, তাহলে চট করে আমাকে 6 প্লেট করে দিন। কটা করে থাকবে? 4টে করে? 2টো করে থাকবে বড় সাইজের। ও আচ্ছা, কত করে প্লেট? 30 টাকা প্লেট। আচ্ছা, এই জায়গাটায় প্রোগ্রাম হলে একটা ভালো লাগে। ওই মানে এত বড় তো 5 লাখ লাগে। সাইডে ভেতরে ব্যাংক
ব্যাংকুয়েট আছে, ছোট একটা সুইমিং পুল আছে। লুচি আর কি এটা, ছোলার ডাল না? আলুর তরকারি বললো না। আলুর তরকারি, ছোলার ডাল বলছিল। ডাল দিয়ে ছোলার ডাল আর আলু। দারুণ, আরো ডাল দিয়ে একটু পাতলা হবে তাড়াতাড়ি। হালকা আছে তাই না, খুব একটা ভারী না। জয়রামবাটি কামারপুকুর যাওয়ার পথে আমরা যেই জায়গাটায় ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম সেটা হচ্ছে হোটেল রোদ্দুর। হোটেল রোদ্দুর এখান থেকে চাপাডাঙ্গা যাওয়ার পথেই পড়ে ডানকুনি থেকে মানে লেফট নিয়ে সোজা এগোতে এগোতে ডান হাতে পড়বে এটা। ভালোই, বেশ সুন্দর। আমি যদি দেখাই পিছনটা, এখানে থাকার সুব্যবস্থাও আছে, ব্যাংকুয়েট আছে, সুইমিং পুল আছে, ছোট একটা মাঠ আছে। তো সবটা মিলিয়ে খুব সুন্দর। আর এখানে ব্রেকফাস্টের জন্য বাইরে থেকে যদি কেউ আসে তারাও এখানে ওয়েলকাম। তো মোটের ওপরে জায়গাটা ছোটোর ওপরে ভালোই, খারাপ না, ছিমছাম, সুন্দর লাগলো। তবে খাবারটা নিয়ে আমার একটা বক্তব্য আছে, খাবারটা আরেকটু হাইজেনিক হলে পারতো। হয়তো হাইওয়ের ধারে বলে সবসময় মেনটেন করতে পারে না। তবে যেহেতু এখানে একটা, আমি বলবো যে থাকার জায়গার সঙ্গে একটা রেস্টুরেন্ট, সেই কারণে সেই জায়গাটা আরেকটু হাইজেনিক হলে হয়তো ভালো হতো। আমার খাবারেই কচুরির মধ্যে একটা ছোট্ট আরশোলা, সেটা মানে হয়তো ময়দাটার মধ্যেই ছিল, ভাজা হয়ে গেছে, ভেজে উঠে চলে এসছে। তো এইগুলো আর একটু যদি দেখে, কারণ এটা যদি ছোটোখাটো ধাবা হতো বা এমনি কিছু হতো তাহলে আমি বুঝতাম, কিন্তু জায়গাটা সেরকম মোটেই নয়। যেই কারণে আমার মনে হয় আরেকটু যদি হাইজিনটা ওরা বেশি মেনটেন করে তাহলে ভালো হবে। আদারওয়াইজ ঠিক আছে, জায়গাটা খারাপ না, একটা ছোট্ট স্টপ নেওয়ার জন্য ভালোই। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন প্রায় 8:30 বেজে, 9:45 কাছাকাছি বাজে। এবার এখান থেকে বেরোতে হবে, এখন অনেকটা রাস্তা যাওয়া বাকি আছে। আমি জানি না 10টার মধ্যে তো পৌঁছতে পারবোই না কোনোভাবে, 10:30 11টাও হয়তো বেজে যেতে পারে। অসাধারণ রাস্তা, দুলছে সব সমেত। এই কৃষ্ণ করুণা সিংহ বাসুদেব আয় কৃষ্ণায় ওইটাই। এটা না, আরেকটা এই কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধু জগৎপাদ ওইটা গোপীশের গোবিন্দ কান্তনা। 11:15 অবধি কুপন দেবে, আর 11:30 থেকে প্রসাদ বিতরণ শুরু করবে। আমি সকালবেলা এখানে মন্দিরে এসেছিলাম খুব আশা নিয়ে যে দর্শন করব, আর তারপরে ভেতরে যা কিছু আছে সেগুলো সব দেখাবো, তুলে ধরবো নিজের জন্য এবং আপনাদের সবার জন্য। কিন্তু একটা দেখলাম নিয়ম, সেটা হচ্ছে যে মন্দিরের ভেতরে মানে মেন গেট দিয়ে ঢুকে যাওয়ার পরে তারপরে ফটোগ্রাফিটা কোথাওই আর অ্যালাউ না। তো যেই কারণে কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেহেতু অ্যালাউ করেনি, আমি সেই কারণে আর ভেতরে গিয়ে কোনো রকম কোনো ভেতরের ভিডিও করতে পারিনি। আমি জানি না, আমি এর আগে কিছু লোকজনদের দেখেছিলাম যে তারা
এখানকার ভিডিও করেছে। আমি জানি না তারা কিভাবে করতে পেরেছে, তারা লুকিয়ে করেছে না কোনো স্পেশাল পারমিশন নিয়ে করেছে, কিন্তু এমনিতে এখানে ভিডিও করা সম্ভব হয়নি, যে কারণে ভেতরে ঢোকার পর থেকে আর কোনো ভিডিও ফুটেজ আর এইখানে নেই। তো যাই হোক, একটুখানি বলে দিই আমি কি করলাম। ভেতরে গিয়ে মেন মা শারদার যে একটা মন্দির আছে রামকৃষ্ণ মিশন পরিচালিত, সেই মন্দিরটায় আমরা গেলাম। কিন্তু সেই মন্দিরটা যখন আমরা ঢুকলাম তখন প্রায় 11টা বাজে। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে মায়ের পুরনো আদি বাড়িতে, যেখানে মা থাকতেন। সেই আদি বাড়িতে গেলাম এবং সেই জায়গাটা দর্শন করলাম। সেই জায়গাটা দর্শন হয়ে যাওয়ার পরে, খুব বেশি সময় সেখানে লাগেনি, সেটা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা ফেরত চলে এলাম আবার মেন মন্দিরের কাছে, যেখানে একটু বসলাম এবং তারপরে 11:30 নাগাদ মিনিট 2-3 জন্য মন্দিরটা একটু খুললো এবং মায়ের দর্শন হলো সেখানে দর্শন হওয়ার পরে তারপরে আমরা প্রসাদের কুপন কাটা ছিল, প্রসাদের কুপনটা নিয়ে আমরা প্রসাদের লাইনে গেলাম। সেখানে গিয়ে আমরা তারপরে দুপুরের প্রসাদটা পেলাম। ভেতরে মন্দিরে প্রসাদ পাওয়া হয়ে গেলে, আচ্ছা প্রসাদে কী কী ছিল বলে দিই। ভাত ছিল, ডাল ছিল, একটা পুঁই শাকের তরকারি ছিল, একটা আলু পোস্তর তরকারি ছিল, চাটনি, পায়েস। ভীষণ সুন্দর, মানে প্রসাদ সুন্দরই হয়, এটা বলার কিছু নেই। প্রসাদ পেলাম। প্রসাদ পাওয়ার পরে তারপরে মন্দির বন্ধ হয়ে গেছিলো, তো সেখানে আর কিছু করার ছিল না। এরপরে ওখান থেকে বেরিয়ে পাশেই একটা লজ আমরা সবাই নিলাম। খানিকক্ষণ রেস্ট করলাম ওখানে, কারণ কালকে রাতে আমার একদম ঘুম হয়নি, ফলে একটু রেস্ট করার দরকার ছিল। ওখানে রেস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। এখন প্রায় 3:30 মতো বাজে, আর এখন যাচ্ছি হচ্ছে মায়ের মন্দিরের ঠিক পাশেই সিংহবাহিনী মন্দির, আর সেই সিংহবাহিনী মন্দিরে এখন যাব। চলুন, এটা আশা করি আপনাদের দেখাতে পারবো, কারণ এখানে মনে হয় কোনো রেস্ট্রিকশান নেই। কোনটা দিয়ে ঘুরে যাব? এই হচ্ছে আমাদের গাড়ি, এটা করে আমরা আজকে এসেছি। এই গাড়িটা করেই আমরা মায়াপুর গেছিলাম, এই দাদার সাথেই গেছিলাম। এই দাদার সাথেই আবার আমরা এখানে জয়রামবাটিতে এসেছি। এখন এবার আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে কামারপুকুরের দিকে যাব। জয়রামবাটি থেকে বেরোনোর পর কামারপুকুর যাওয়ার আগে আমরা শিয়র বলে একটা জায়গায় এসেছি। শিয়র হচ্ছে সেই জায়গাটা যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের
ভাগ্নে হৃদয় মুখার্জির বাড়ি। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই গ্রামটায়, যে আমি আপনাদের দেখাবো। এইখানে আমি দাঁড়িয়ে আছি এখন ওনাদেরই বাড়িতে। এইটা হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং ওনার ভাগ্নে হৃদয় মুখার্জির বাড়ির দুর্গা মণ্ডপ। আর এইটা হচ্ছে নারায়ণ মন্দির। এখানে এসে থাকতো দিদির বাড়িতে। আমাদের বরিশা মোড় থেকে আমার আলাপ হয়েছে। বরিশা মোড়ে ছিল না, বরিশা মোড়। শিয়র থেকে আমরা প্ল্যান করেছিলাম অন্যদিকে যাব, কিন্তু যেহেতু এখন বেলাটা ছোট আর অন্য কোথাও না গিয়ে আমরা সরাসরি চলে আসলাম কামারপুকুর মঠে যাব। তার কারণ এখানেও বেশ অনেক কিছু দেখার জায়গা আছে, কিন্তু ওইখানে বাদবাকি যে জায়গাগুলো ছিল সেগুলো দেখতে গেলে এগুলো মিস হয়ে যেত। সেই কারণে সরাসরি আমরা কামারপুকুর চলে আসলাম। কামারপুকুরে এখানে ঠাকুরের মঠটা দর্শন করে তারপর বাদবাকি যে জায়গাগুলো আছে সেগুলো আমরা নেব। আর এখন একটু মিষ্টি কিনতে আসলাম ঠাকুরের মঠে নেব বলে। এখানে গরম জিলিপি ভাজা হচ্ছে আর নিমকি ভেজে রাখা আছে দেখতে পাচ্ছি, সিঙ্গারা ভেজে রাখা আছে দেখতে পাচ্ছি। আমাদের ওখানে যখন পুজো দেওয়া হয় তখন সবসময় আমরা সন্দেশ নিই, এখানে ঠাকুরের জন্য এখন জিলিপি নিয়ে যাব। সাদা বোঁদে নিচ্ছ? সাদা বোঁদে কতটা নিচ্ছ? 250। হ্যাঁ ঠিক আছে। কত আছে বলুন? মন্দিরের বাইরে এখানে টোটো অটো দাঁড়িয়ে আছে। এখানে যে সাইট সিনগুলো সবাই করে সেগুলো এখান থেকে টোটো নিয়ে যাওয়া যায়। কিছু কিছু জায়গা আছে আমি শুনেছি যে এই জায়গাগুলো খুব ছোট, মানে গাড়ি নিয়ে ঢোকা যাবে না, সেখানে টোটো নিয়ে গেলে সুবিধে। সামনেটা দিয়ে এন্ট্রি। আমরা চলে এসেছি ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর। আর কামারপুকুরে এখানে ঠাকুরের বাড়ি, এখন যেটা রামকৃষ্ণ মিশন মেনটেন করে। সন্ধে হয়ে গেছে, সময় বাজে এখন ঘড়িতে সন্ধে 7টা। সন্ধ্যা আরতি দেখে
আমরা এখন বেরোলাম বাইরে। ভেতরে গিয়ে আমি ভিডিও করতে শুরু করেছিলাম, কিন্তু একই ব্যাপার, আমাকে বারণ করা হলো ভিডিওগ্রাফি করতে, যেই কারণে আমি আর কোনো কিছুই দেখাতে পারলাম না, কোনো কিছু ছবি বা ভিডিও কিছুই তুলতে পারলাম না, কারণ ওখানে লেখাও ছিল আর আমি যেই মুহূর্তে ভিডিও করছিলাম আমাকে বারণও করা হলো। তো যাই হোক, আর কিছু করা গেল না, আমি শুধু দেখলাম, আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এখন বেরিয়ে চলে এসেছি এখানে যেই দোকান থেকে মিষ্টি কিনেছিলাম, মানে জিলিপি আর বোঁদে, সেখানে একটু খাবো, কারণ অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো দুপুরবেলা, একটু খেয়ে নিই। হালকা খাস্তা, হ্যাঁ খাবো পরে। সবাই খাচ্ছে। হ্যাঁ, এই মুহূর্তে সামনে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে সেই পাঠশালা যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ছোটবেলায় পড়াশোনা করতেন। এই সেই স্থান। কামারপুকুরে ঠাকুরের মূল মন্দিরের আশেপাশেই যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে আমরা এখন একটু ঘুরছি, আমরা একটু দেখছি। রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আর এখানে আলো খুব কম, কিন্তু কি করা যাবে, দিনের বেলা আসতে পারিনি, সময় কুলোয়নি, তাই জন্য রাতের বেলায় আসলাম। ঠাকুরের পাঠশালা দেখলাম, মানে ঠাকুর যেখানে পড়াশোনা করেছেন সেই পাঠশালা দেখলাম, দুর্গা মণ্ডপ দেখলাম। আচ্ছা, এখন যাচ্ছি ধনী কামানির বাড়ি। শ্যাকরার দোকান। খুব সুন্দর একটা ফিলিং। দেখে গেলাম এখন বুঝলে কার না বাড়ি। খুব সত্যি কথা, খুব সুন্দর একটা অদ্ভুত ফিলিং হচ্ছে, যেই ঠাকুর মাকে স্মরণ করে প্রতিদিন চলি, আজকে তার জন্মস্থানে আসতে পেরেছি। আমার এত বছর এর জীবনে এই প্রথম আসতে পারলাম আমি, খুব ভালো লাগছে। আর এখন এসে পৌঁছেছি ধনী কামানির বাড়িতে। ধনী কামানি হচ্ছেন সেই মা যিনি ঠাকুরকে মানুষ করেছিলেন। হ্যাঁ দিয়েছো বক্স। ওই যে মা ঠাকুর গুলো আর ওই ধনী কামানি ওই যে কোলে নিয়ে বসে আছে, বুঝেছিস? ওই যে ঢেকি ছাল, ওই যে পেছনে, হ্যাঁ ওই যে ঢেকি ছাপ, ওখানে যে ধনী কামানি কোলে কোলে নিয়েছে। লাহারে পান্থশালায় বড় সাধু সেবা।
ওই দেখো ঠাকুর মায়ের বিবাহ দেখো, এই যে গয়না নিয়ে পড়িয়েছিল না হ্যাঁ, মাকে, ওই যে লাভ ওই অবধি গয়না গহনা ফেরত ফেরত। দিয়ে দিচ্ছে। ওই দেখো, ওই যে মায়ের কাছ থেকে গয়না খুলে নিয়ে গিয়েছিল না রাত্রিবেলা চুপচুপ করে ঠাকুর, সেইটা রাসলীলা। ওই যে পায়ের বাড়িতে শিব সেজেছিল কংসবর, ভালোই করেছে এরকম রাত্রিবেলা করে খুলে রেখেছে। এখানে তেলে ভাজা খুব বিখ্যাত, ঠাকুর নিজে তেলে ভাজা খেতে খুব পছন্দ করতেন। একটু চপ কিনলাম, চপ আর মুড়ি, আর তার সাথে চা। চপটা আর মুড়িটা আমরা গাড়িতে বসে খাবো, চাটা আমি আগে খেয়ে নিলাম। চপটা জানি না কেমন হবে, তবে চাটা দারুণ খেলাম। ওই ট্রেনগুলো তো মনে হয় রিজার্ভেশন হয় না, না? না, ওগুলো লোকাল, গোহাট অব্দি যেগুলো আসে ওগুলো লোকাল ট্রেন। এখন রাত বাজে 10:25 আর আমি দাঁড়িয়ে আছি ডানকুনিতে। ডানকুনি থেকে ডানকুনি লেভেল ক্রসিংয়ের একদম সামনেটায়। তো ডানকুনি ব্রিজ লেভেল ক্রসিং না, ব্রিজের সামনেটায়। আর এখানে সৌজন্য রেস্টুরেন্ট বলে একটা জায়গা পেলাম, এখানে এখন ডিনারটা করব। ঠিক আছে, ভেতরে যাই, তারপর দেখছি। এসে গেছে, এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার, তন্দুরি রুটি, আর এখানে একটা মিক্সড ভেজ আছে, আর সাথে নিয়ে নিয়েছি বাটার চিকেন, ওপর একটা ডিম দিয়েছে আবার। আর ওইটা হচ্ছে সামনে বাটার তন্দুরি রুটি, আর স্যালাডটা এই যে এখন দিয়ে গেল স্যালাড। খাবারটা সম্পর্কে চট করে একটু বলে দিই, মোটামুটি খাবারটা রেটিং ইজ লাইক 5/10, খুব একটা ভালো না, খেতে হবে তাই খেলাম। চিকেনটা একদমই ভালো লাগেনি। চিকেন ভর্তা নিয়েছিলাম পরে একটা, ওটা ভালো ছিল, বাটার চিকেনটা ভালো ছিল না। আদারওয়াইজ ওই আর কি, চলে যায়। আমাদের জার্নি আজকের মতো অলমোস্ট শেষ। এবারে জাস্ট আমরা বেরিয়ে পড়েছি আবার বাড়ির দিকে। আজকে যেটা মূল পারপাস ছিল যে দর্শন করা আর সেইটাকে একটা ভিডিওগ্রাফি করা সবার জন্য, দর্শনটা করতে পেরেছি, কিন্তু ভিডিওটাতে সেটা পুরোটা কম্পাইল করা সম্ভব হয়নি, কারণ পারমিশন ছিল না। তাই তবুও যতটুকু পেরেছি একটা গঠন করে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে তাহলে সঙ্গে থাকবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। প্রথমবার জয়রামবাটি কামারপুকুর গিয়ে সমস্ত কিছু দেখে ফিরবো এরকমটাই ভেবেছিলাম, কিন্তু ভগবানের হয়তো অন্য কিছুই ইচ্ছা, যেই কারণে সবকটা স্থান দেখে আসা হলো না। প্লাস দিনের বেলাও কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখতে পারলাম না। তবে এইটা থেকেই আবার একটা নতুন তাগিদ তৈরি হলো যে পরের বার গিয়ে আবার দর্শন করব এবং আবার সেই জায়গাগুলোতে ঘুরে দেখব। আমার আজকে যা যা ঘুরলাম খুবই ভালো লাগলো, আর চেষ্টা করলাম যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরার। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে নিশ্চয়ই আসবেন এখানে।